কাফিররা যদি জানতো তাহলে তারা কিয়ামতকে দ্রুত কামনা করত না, যখন তারা তাদের মুখমণ্ডল এবং পিঠ হতে আগুনকে প্রতিরোধ করতে পারবে না এবং তারা কোনোভাবে সাহায্যপ্রাপ্ত হবে না। বরং আকস্মিকভাবে তাদের কাছে কিয়ামত এসে পড়বে এবং উহা তাদেরকে হতবম্ব করে ফেলবে। তারা উহা প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না। আপনার পূর্বে রাসূলদের সাথে উপহাস করা হয়েছে, অতঃপর যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে ওগুলি তাদেরকে পরিবেষ্টন করেছিল। আপনি জিজ্ঞাসা করুন, দিনে এবং রাতে রহমানের শাস্তি হতে তোমাদেরকে কে রক্ষা করতে পারে? বরং তারা তাদের রবের উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয়। আমার মোকাবেলায় তাদের এমন কোনো উপাস্য আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরকে সাহায্য করতে অক্ষম। আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী তাদের সঙ্গী হবে না। বরং আমি এদেরকে এবং এদের পূর্বপুরুষদেরকে ভোগবিলাসের সামগ্রী দান করেছিলাম। তাদের বয়সও হয়েছিল অনেক। উহারা কি দেখে না যে আমি চতুর্দিক হতে জমিনকে সংকুচিত করে নিয়ে আসছি? তাহলে কি ওরা জয়যুক্ত হবে? আপনি বলে দিন, আমি শুধুমাত্র ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু বধিরকে ডেকে যখন সতর্ক করা হয় তখন সে তা শুনতে পায় না। আপনার রবের শাস্তির একাংশ যদি তাদেরকে স্পর্শ করে তবে অবশ্যই তারা বলবে, হায় আমাদের ধ্বংস, নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। কোনো প্রাণীর উপরে বিন্দুমাত্র অবিচার করা হবে না। যদি সরিষার দানা পরিমাণ কোনো আমল থাকে আমি তা সেদিন উপস্থিত করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। নিশ্চয় আমি মূসাকে এবং হারুনকে তাওরাত দান করেছিলাম, যা ছিল আলো এবং উপদেশ মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন হচ্ছে তারা যারা না দেখে আল্লাহকে ভয় করে এবং কিয়ামতের ব্যাপারে তারা থাকে ভীত সন্ত্রস্ত। ইহা বরকতময় উপদেশ যা আমি অবতীর্ণ করেছি। তোমরা কি উহা প্রত্যাখ্যান করবে? নিশ্চয় আমি ইব্রাহিমকে ইতিপূর্বে সৎপথের জ্ঞান দান করেছিলাম এবং আমি তার বিষয় সম্পূর্ণ পরিজ্ঞাত ছিলাম। যখন তিনি তার পিতা ও জাতিকে জিজ্ঞাসা করেছিলেন, এই মূর্তিগুলি কি যার তোমরা ইবাদত করে যাচ্ছ? ইব্রাহিমের সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা আমাদের বাপদাদাদেরকে এদের ইবাদতকারী পেয়েছি। ইব্রাহিম বললেন, নিশ্চয় তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা পরিষ্কার ভুলের মধ্যে রয়েছ। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছ, না আমাদের সাথে হাসি তামাশা করছো? ইব্রাহিম বললেন, বরং তোমাদের রব আকাশ এবং পৃথিবীর রব, যিনি উহাদেরকে সৃষ্টি করেছেন এবং আমি এ বিষয় সাক্ষীদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম বললেন, আল্লাহর কসম, তোমরা চলে গেলে অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলির বিষয় কৌশল অবলম্বন করব।